সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জন, তখন ফেসবুকে দলটিকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, যেখানে তিনি বলতে চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত রাজনীতিতে ফিরে এসেছে। এই কথা বলতে গিয়ে তিনি বেশ কিছু ঘটনার কথা তুলে ধরেছেন। মঙ্গলবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমরা। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতের মানুষদের বের করে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন শুরু হয়েছে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জন, তখন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার স্ট্যাটাস নেটিজেনদের মাঝে আরও চাঞ্চল্য তৈরি করেছে। কেউ কেউ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে লিখেছেন, আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে যেদিন ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। অনেকেই আবার মন্তব্যের ঘরে সাবেক উপদেষ্টাদের অর্থ কেলেঙ্কারির বিষয়ে জানতে চেয়েছেন, যদিও কোনো মন্তব্যের উত্তর দেননি মাহফুজ আলম। স্ট্যাটাসের একেবারে শেষে এসে মাহফুজ জানিয়েছেন, এই বিষয়ে তার লেখা এখনও বাকি আছে। তিনি লিখেছেন, মূল কথাটাই তো বলা হয়নি, লীগ ফেরত আসবে কারণ সব দোষ মাহফুজ আলমের।